হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা অসাধারণ পটলের রেসিপি নিয়ে। হ্যাঁ, যে পটল আমাদের খেতে সবসময় ভালো লাগে না, সেই পটলেরই একটা অসাধারণ রেসিপি। পটল পোস্ত তো আমরা নর্মালি এমনি সবাই খাই, বাট এটা একটু আলাদা। তোমরা দেখো, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এটা খেলে মোটামুটি একদম পটলের প্রেমে পড়ে যেতে বাধ্য, সত্যি কথা। তো এটার জন্য প্রয়োজন, আগে পটলটা ছাড়িয়ে, তো পটলটা না হালকা করে একটু কেটে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। তো কেটে নিতে হবে, কেটে কেন কি না কেটে নিলে না মশলাগুলো আর কি ভেতরে ঢুকবে না, সেই কারণে। তো কেটে মিনিট 5 মতন পটলগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রেখে তারপর সেগুলো তুলে রাখতে হবে জলটা আর কি ঝরার জন্য। তারপর আমি এদিকে মশলাটা করে নিচ্ছি। মশলাটার মধ্যে আমি দিয়েছি 2 চামচ পোস্ত, 2 চামচ সাদা সর্ষে, আর 7-8টা কাজু বাদাম, 4টে লঙ্কা, আর সামান্য পরিমাণে আদা। ঠিক আছে, তো এটা করে মশলাটা আমি ভালো করে পেস্ট করে নিলাম। পেস্ট করে আমি যেই জলে ভিজিয়ে রেখে তারপর উঠিয়ে যে আমি পটলটা আর কি রেখেছিলাম, অনেকক্ষণ রেখেছিলাম, যেটা আর কি যে জলটা আর কি মানে একটু হালকা শুষে নেওয়ার জন্য। তো তারপর সেই পটলটা আমি ভেজে নেব। তো অলরেডি আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে পটলটা আমি বেশ কড়া করে লাল লাল করে ভেজে নেব। তো এখন একটা কথা বলে দিই, তোমরা যারা সর্ষের তেলে খাও তারা সর্ষের তেলে করতে পারো। সর্ষের তেলে করলে জিনিসটা বেশি টেস্টি হয়, বাট আমরা সাদা তেলে খাই বলে আমি সাদা তেলে করেছি। সর্ষের তেলে এটা বেশি টেস্টটা বেশি ভালো হয়। তো পটলটা আমি না এখানে বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমি লাল লাল করে ভেজে নেব। আর ভাজার মধ্যে তো সবাই জানে নুন হলুদ মিশিয়ে এটা বেশ ভালো করে একটু ভেজে নিতে হয়। তো আমি সেভাবেই ভেজে নেব। এর মধ্যে মিশিয়ে দেবো সামান্য হলুদ আর সামান্য একটু নুন। তো দিয়ে এটা বেশ ভালো করে মাখিয়ে আমি বেশ কড়া কড়া করে ভেজে নেব। তো তার মধ্যে তোমাদের একটা কথা বলি, তোমরা তোমরা না, সরি, আমরা সব নিরামিষ, সবাই তো কিছু কোনো না কোনো দিন নিরামিষ খাই। তো নিরামিষের দিন এটা খেয়ে দেখো, বা নর্মালিও খেতে পারো, বাট নিরামিষের দিন এটা খেয়ে দেখো, সত্যি ভীষণ ভালো লাগবে। মুখে লেগে থাকার মতন একটা রেসিপি। জাস্ট একবার খাও। যারা অনেকেই খাও, যারা খেয়েছো তারা তো জানোই, যারা খাওনি তো তারা এটা খেয়ে দেখো। পটল পোস্ত না, এটার নাম পটল পোস্ত, বাট এটা একটু অন্যরকম স্টাইলে করা, ঠিক আছে? তো এটা খেয়ে দেখো, বিশ্বাস করো ভীষণ ভালো লাগবে। তো দেখো, আমি পটলগুলো না বেশ কড়া কড়া করে লাল লাল করে আমি নামিয়ে নিয়েছি। তারপর এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আবার একটু তেল। কড়াইটা তো আমার পুরো একদম যাতা অবস্থা, বাট এটা আমি এর মধ্যেই করে নেবো। আর এটা ধোয়ার আর করছি না। তো এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। তো তারপর না, যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাও একটু ভালো করে কষিয়ে নেব। আর আচ্ছা, এর মধ্যে আমি আগে দিয়ে দিই সামান্য হলুদ, সামান্য লবণ, আর সামান্য চিনি, পরিমাণ মতন সব কিছুই দিতে হবে। তো সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে আমি মিশিয়ে দেবো একটু টক দই। তো টক দইটা কম্পালসারি নয়, যাদের বাড়িতে টমেটো থাকবে তারা টমেটো মিশিয়ে দিলে টক দইটা লাগবে না। আমার কাছে টমেটো আজকে ছিল না বলে আমি টক দইটা মিশিয়েছি। এতে হালকা একটা সব কিছুর একটা টক ঝাল মিষ্টির একটা ব্যাপার থাকে, তো সেই জন্য আর কি মিশিয়েছি। তো এর মধ্যে আচ্ছা, এটা না বেশিক্ষণ কষানো যাবে না, কেন কি যেহেতু সর্ষে পোস্ত আছে, তো বেশিক্ষণ কষালে না তিতো তিতো একটা ভাব চলে আসে। তো অল্প কিছুক্ষণের জন্য কষিয়ে আমি এর মধ্যে পটলটা দিয়ে দেবো। পটলটাও বেশিক্ষণ আমি কষাবো না, পটলটা যেহেতু অলরেডি আগের থেকে ভাজা রয়েছে। তো আমি সামান্য একটু পটলটা কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতো জল দেবে। আমি একটু বেশি জল দিয়েছি, কারণ আমাদের বাড়িতে লোক বেশি, আমরা ঝোলটা একটু বেশি দিয়ে খাই, আর গ্রেভিটা খুব ভালো লাগে, তাই জন্য ঝোলটা বেশি দিই। যারা যেমন ঝোল খাও তারা সেরকম ঝোল দেবে। তাও দেখো ফুটছে, আমার অলরেডি এটা হয়ে গেছে। আমি একটু ঝোলঝোলই নামাবো আজকে। আর এটা গ্রেভি খেলে বেশি ভালো লাগে, বাট আমি আজকে একটু ঝোলঝোল নামাবো। তো দেখো, আমার পটলের রেসিপিটা অলরেডি আমার ডান হয়ে গেছে। তোমরা যারা খাও তো তারা তো জানো, আর যারা খাও না তারা এটা এভাবে করে দেখো, করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। তো আমার রেসিপিটা কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্টে জানিও। আর জাস্ট দেখো, মন আমাকে বলছে মামি আমি এটা খাচ্ছি, আমার তো ভীষণ ভালো লেগেছে, তুমি আমার একটা ভিডিও করো, অসাধারণ লেগেছে। তো আজকের মতন টাটা, কমেন্ট করো সবাই।